ভিটামিন সি সমৃদ্ধ মাল্টা একটি সুস্বাদু ফল, স্বাদ ও গন্ধ অতুলনীয়। তাই আমাদের দেশে মাল্টা অন্যতম জনপ্রিয় ফল। বেশিরভাগ গবেষকদের কথা অনুযায়ী মাল্টা ফলটির আদি নিবাস হলো হিমালয়ের আশপাশের এলাকা। এখন এই ফল সবচেয়ে বেশি উৎপাদিত হয় উত্তর পূর্ব ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও চীনের ইউনান প্রদেশে। পুষ্টিবিদদের মতে কমলা আর বাতাবি লেবুর শঙ্করায়নের সৃষ্ট ফল মাল্টা, যার ইংরেজি নাম সুইট অরেঞ্জ। বর্তমানে দেশেও মাল্টার ভালো চাষ হচ্ছে, সেই সঙ্গে ফলনও ভালো। ইতিমধ্যেই তা প্রমাণ করে দিয়েছেন চাষিরা। একসময় মাল্টার চাহিদার পুরোটাই ছিল আমদানি নির্ভর, তবে ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। এখন বাংলাদেশেই চাষ হচ্ছে বিদেশি ফল মাল্টা। আজকের কৃষিতে হাসি অনুষ্ঠানে আমরা জানব সিলেটে শখের বশে বাড়ির পাশে পতিত জমিতে মাল্টা বাগান করে সফলতা পাওয়া আলহাজ বিপ্লবী মুজিবুর রহমানের গল্প। সিলেট নগরীর আখালিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল সংলগ্ন মুজিবনগর আবাসিক এলাকায় মুজিবুর রহমানের বাগানে রয়েছে 200 মাল্টা গাছ। মাল্টা গাছের পাশাপাশি কমলা, আম, কাঁঠাল, নারকেল সহ প্রায় 35 জাতের ফলের গাছ রয়েছে মুজিবুর রহমানের শখের বাগানে। তবে দেশের মাল্টা চাষের সফলতা কিন্তু একদিনে আসেনি। গত অর্থ যুগে অনেকটাই নীরব বিপ্লব হয়ে গেছে মাল্টা চাষে। 2012 থেকে 2018 সালের হিসেবে 6 বছরে মাল্টা চাষ বেড়েছে প্রায় 6 গুণ, আর একই সময়ে উৎপাদন বেড়েছে 8 গুণের বেশি। শৌখিন চাষি মুজিবুর রহমানের সাথে কথা হয়। তিনি জানান 2017 সালে স্থানীয় একজন কৃষকের পরামর্শে এবং কৃষি অধিদপ্তরের সহযোগিতা নিয়ে বাড়ির পাশে অনাবাদি 150 শতাংশ জমিতে প্রাকৃতিক উপায়ে মাল্টা গাছ রোপণ করেন তিনি। মূলত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই অংশের পাহাড়ি অঞ্চলের মাটি সুনিষ্কাশিত উর্বর, মধ্যম থেকে ধোঁয়াশ এবং এখানকার আবহাওয়া শুষ্ক ও উষ্ণ হওয়ায় এখানে সাইট্রাস জাতীয় ফল চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে তাকে জানিয়েছিলেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আসলেই তাই, এই জাতীয় ফল বিশেষ করে লেবু ও মাল্টা চাষ করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ আয় একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আমাদের সরকারের ভালো উদ্যোগ নেয় আর কৃষিবিদ্যা যদি ভালো সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় মাল্টা বাগান করলে বেকার ছেলেরা উপকৃত হবে। আমি মনে করি যদি কারো জায়গা 2 কেয়ার থাকে, মানে 60 ডিসিমিল জায়গা থাকে, আর সে যদি 100টা গাছ লাগিয়ে দেয়, তাহলে বা 70টা গাছ যদি লাগিয়ে দেয় এবং পরিচর্যা করে, তাহলে যে চাকরি এই যে দোকানে দেখছি 5,000 6,000 টাকা বা 10,000 টাকা, এইগুলা চাকরি করা লাগবে না। সে সারা বছর ঘুরাবে, আর একবারই যদি সে বিক্রি করে, তাহলে তার এই সারা বছরের বেতন উঠে যাবে। মাল্টা গাছের চারা রোপণের 2 বছরের মধ্যে ফলন শুরু হয়, কিন্তু 3 বছর পর একটি গাছে পূর্ণাঙ্গভাবে ফল ধরা শুরু করে। 3 বছর পরে গাছ প্রতি মৌসুমে 350 থেকে 400টি মাল্টা দেয়। গত 2 বছর যাবৎ তিনি বাগানের মাল্টা তার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিতরণ করেছেন। আগামী বছর থেকে শখের বাগানকে বাণিজ্যিকভাবে রূপ দেওয়ার কথা ভাবছেন শৌখিন চাষি মুজিবুর রহমান। সিলেটের বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মাল্টা চাষে জড়িত হওয়ারও আহ্বান জানান তিনি। মুজিবুর রহমান জানান তার শখের বাগানে ফলের গাছের পাশাপাশি বিভিন্ন সবজির গাছ ও চারাও রোপণ করেছেন তিনি। তাহলে মাল্টা বাগানের সাথে তো আরও পাশাপাশি অনেক করা যায়। যেমন আমি সারা বছর আমি এই যে শাকসবজি লাগিয়ে খাই, সুতরাং যদি কেউ মাল্টা বাগান করে সাথে আরও, যেমন আমার এইখানে আছে যে সাগর কলা, নারকেল আছে, রক্তবান নারকেল যেটা লাল নারকেল এবং দেশি নারকেল। একটি সাগর কলা কত বড় হয়, একটি খাওয়াই যায় না, এত বড় লম্বা চড়ি হয়। এই জন্য সাগর কলার যদি কেউ করে আর ভালো করে যদি যত্ন করে, তাহলেও অনেক অনেক লাভ হবে। আমার কাছে মনে হয়েছে যে
একটি সাগর কলার মানে 700-800 টাকার নিচে তো বা 1000 টাকা একটা ছড়ি বিক্রি করা যাবে। এই জন্য আমিও সাগর কলা যদি কেউ লাগাইতে চান সিলেটে, আমিও এটা পরামর্শ দেবো। সিলেটে সাগর কলা খুব ভালোই হয় এবং অন্যান্য কলা থেকে সাগর কলাটা যেহেতু লম্বা হয় না, এই জন্য তুফানের ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা কমই থাকে। এই জন্য যারা কলা লাগাবেন সিলেটে সাগর কলাই লাগাবেন। ধন্যবাদ। এখানে 35 প্রকার জাত আছে, সবটা তো আর মুখস্থ বলা যায় না, দেখে দেখে বলতে হয়। দেখে দেখে বলতে হলে অনেক জিনিস। আমার ফলজ গাছ 35 প্রকার আছে। নতুন উদ্যোক্তা তৈরি হলে এবং সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে সিলেট শহরতলিতে লেবু ও মাল্টা চাষে বিপ্লব ঘটবে এবং এই বিদেশি ফলটি দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন মুজিবুর রহমান। সিলেট শহরের বিভিন্ন ফলের দোকানে এখন দেখা যায় সবুজ মাল্টাগুলো। সরকার এসব বিষয়ে কাজ করছে। মাল্টা চাষে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই পূর্ণভূমি অঞ্চল অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হওয়ার নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, কৃষিতে হাসি অনুষ্ঠানে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শৌখিন চাষী মুজিবুর রহমানের মাল্টা চাষের গল্প। আগামী অনুষ্ঠানে এরকম শৌখিন চাষী অথবা কৃষির গল্প আমরা আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন। খোদা হাফেজ।